আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? কথা কোন ঠিক না? এই গান চলবে, চলবে না? সকাল থেকে শুরু হবে। চলো, এই গানটা নাই ভালো গান। তো এই 21শে ফেব্রুয়ারি এই গান কিছুক্ষণ বাজায়া যদি এরকম স্টেজ দিয়া যদি শুরু করে দেয়, আকি আসো গুলি মারো, তাহলে মাশাআল্লাহ প্রত্যেক ঝাঁকিতে ঝাঁকিতে যত ভাষা শহীদ আছে কবরের মধ্যে খালি নেকি আর নেকি, যত ঝাঁকি তত নেকি। নাকি কন সুবহানাল্লাহ কন, নাকি জোরে কন নাউজুবিল্লাহ। এই যে শুরু হয়ে গেছে আমার ভাই রক্ত আবার কবে সালাম সালাম হাজার সালাম শহীদ ভাইয়ের স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। আসরা নাই, ঠিক আছে। সালাম ভাষা শহীদদের জন্য আমরা অবশ্যই দোয়া করি, তারা আমাদের মাতৃভাষা বাংলার জন্য জীবন দিয়েছে, ঠিক কিনা? সালাম রফিক, সালাম বরকত, তার জন্য আমরা দোয়া করব, সুন্দর করে কোরআন খানি করে দোয়া করতে পারি। কিন্তু খবরদার কোন যুবককে যদি দেখি না 16 ডিসেম্বরে, 26শে মার্চে, 21শে ফেব্রুয়ারিতে আবার কিছু মানুষের বাপের জন্মদিনে, বাপ মরে গেছে, মৃত্যু দিবস আবার জন্ম দিবস, সেদিন দোয়া করব। মৃত্যু দিবসে মানুষ খুশি হয় না, মন খারাপ করে, কথা হয় না কেন? তাহলে মৃত্যু দিবসে যদি এরকম স্টেজ সাজায়া বিভিন্ন নর্তককে নিয়ে এসে যদি গান বাজনা করে, যে এরা বোঝাতে চায় যে এইরকম মানুষ মরছে, তাতে আমরা এত খুশি হয়েছি, যার করে ধুমবা চালে ধুম সেখানে মজা করে, কথা হয় না? বিষয়টা তো এরকমই হয়, কথা হয় না কেন? তো খবরদার এরকম যেন না হয়, আমরা ইসলাম বুঝি না। তো এরকম 26শে মার্চ 21শে ফেব্রুয়ারিতে আমরা এগুলো করব না, আমরা প্রতিশ্রুতি দিতে পারি ইনশাআল্লাহ। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেছেন মান মানে যে ব্যক্তি রাআ দেখলো মিনকুম তোমাদের মাঝে মুনকার, অন্যায় কাজ, তার সর্বপ্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে 2 হাত দিয়ে প্রতিবাদ করা। 2 হাত দিয়ে না পারলে তখন সে মুখ দিয়ে প্রতিবাদ করবে, মুখ দিয়েও পারবে না তখন সে অন্তর দিয়ে ঘৃণা করবে। এর নিচে আর কোন ঈমানের অংশ, তাহলে আপনার সামনে অন্যায় হবে প্রতিবাদ করবেন না, তাহলে আপনি কি ঈমানদার থাকতে পারবেন না? এজন্য আসুন আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, আল্লাহ নবী যখন দাঁড়িয়ে গেলেন, এরকম সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টা বিষয় জানিয়ে দিয়েছেন। এবারে জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি এই যে 4টা বিষয় দেখেছেন, সর্বপ্রথম দেখেছেন পাহাড়, 2 নাম্বার দেখেছেন গুড়াঘর, 3 নাম্বার দেখলেন চড়ুই পাখি পকেটের মধ্যে রাখলেন, আর 4র্থ নাম্বার দেখেছেন মরা উট। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর করে জানিয়ে দিতে চান অনেকগুলো কথা। আমি একটা একটা করে বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনতে হবে। জোরে বলেন, শুনতে কি রাজি আছেন? খেয়াল করেন, প্রথমটা কি ছিল? প্রথম ছিল একটা বিশাল পাহাড়। এই পাহাড় থেকে আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন? কোরআনের আছে আয়াত, নবীর আছে হাদিস, আসলে মিলায় নেই। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আমি আপনাকে জানিয়ে দিলাম জিবরাইলের মধ্য দিয়ে, ওই যে পাহাড় দেখেছিলেন, যদি কোনো মানুষের পাহাড় পরিমাণ রাগ হয়, কি হয়? যদি কোনো মানুষের পাহাড় পরিমাণ রাগ হয়ে যায়, রাগ যদি সে কন্ট্রোল করতে পারে, রাগটা মাটির সঙ্গে মিশিয়ে ফেলতে পারে, আপনি যেমন করে পানির পেয়ালার মধ্যে সমস্ত পানি খেয়ে হজম করেছিলেন, আপনার কোন উম্মত যদি পানির মতো করে রাগটাকে হজম করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরান 133-34 নম্বর আয়াতের মাঝে বললেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। রাগ যে ব্যক্তি কন্ট্রোল করবে, কাযিমিনাল গায়যা, রাগ কন্ট্রোল করবে, অপরাধী মানুষকে যখন maaf করে দেবে, আল্লাহ বলছেন সে হবে মুত্তাকিন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য রেখেছেন জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার গুণ কি? রাগ কমাতে হবে। রাসূল বলেছেন, যে ব্যক্তি জিহাদে যুদ্ধ করতে যায় সে শুধু বীর বাহাদুর নয়, রাগ উঠলে পড়ে রাগ যে কমিয়ে নেয় সে হচ্ছে সবচেয়ে বড় বীর। সুবহানাল্লাহ কবেন না? রাগের ঠেলায় রাগের পরিণাম কিন্তু সবসময় ভালো হয়, রাগের পরিণাম সবসময় খারাপই হয়। দেখেন, শর্ট করে বুঝায় দেই, কষ্ট পাচ্ছেন? আলোচনা কি চলবে? অলরেডি 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে প্রায়। তো আসলে উলু বনে মুক্ত ছড়ানো যাবে না, যতটা সময় আপনাদের এনার্জি কাজ করবে ততটা বলা উচিত, কারণ এই কোরআনের দাম আছে না নাই?
কোরআনের কথা এমনি এক জায়গায় বলা যাবে, শোনানো যাবে না। যতটা মূল্যায়ন করে আপনি মূল্য দিয়ে নিতে পারবেন ততক্ষণ কোরআন শোনাতে হবে। মূল্য দিবেন না, আপনি এলোমেলো আচরণ করবেন, আমি কিন্তু ওই রকম বক্তা না। খেয়াল করেন, খুব হিসেব করে কথাগুলো শুনতে হবে। কারণ ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত হবে চুপ করে বসে থেকে মনোযোগ দিয়ে শুনতে হবে। লাআল্লাকুম, আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে আপনার উপর রহমত নাজিল হবে। চুপ করে শুনলে রহমত নাজিল হবে। এখন আপনি বাদাম খাবেন আর গল্প করবেন আর শুনবেন, তাহলে কি হবে? হবে না। চুপ করে শুনুন। অবশ্য আপনার অনেক ভদ্র, সেই দিনাজপুর অঞ্চলের মানুষ, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, জলঢাকা, এই অঞ্চলের মানুষগুলো ইসলাম প্রিয়। আজকে তো লোকজন যা হয়েছে আলহামদুলিল্লাহ রাত বেশি, কিন্তু কিছু কিছু প্রোগ্রাম তো এই মাহফিলের প্রায় 50 গুণ বড় হয়, আছে না? প্রায় 10 গুণ, 30 গুণ, 50 গুণ বড় বিশাল প্যান্ডেলে মাহফিল আল্লাহ করার তৌফিক দান করে, আছে না? নাই আছে আলহামদুলিল্লাহ। এই এলাকার মানুষগুলো এই পরিমাণ মহিলা, এই পরিমাণ যুবক হয় যে জায়গায় আটে না, জনগণে এত বেশি হয় না, কথা কয় না কেন? হয়ে যায়। আসুন, আপনারা বড় ইসলাম প্রিয়, আপনারা অনেক ভদ্র, অনেক শরীফ, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। যদি বলে আমিন, আর একটু যদি বলে আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, তো আমাদের এলাকায় দেখেছিলাম রাগ হলে পরে কিছু মানুষ শোকেস, ড্রেসিং টেবিল, আলমারি, এমনকি পাতিল সহ ভেঙে ফেলে, আছে না? এবং হাইলা পান্তি বলে গ্রামের ভাষায়, একটা পান্তি নিয়ে, লাঠি নিয়ে এমন পিটান পিটায়, জম্মের মতো পিটায়, পিটায় বউরে একেবারে খবর করে ফেলে, আছে না? নাই এরকম বউ মারা অবস্থা করে হাত তুলে দেখান, আছে না? নাই। এখানে অবশ্য নাই, থাকলেও হাত তুলবে না। যাই হোক, হাত তোলার দরকারও নাই। তো বউ পিটাবে দেখেন, ইশারা করে দেখাচ্ছে যে তুই তুই তুই, ওই যে দেখাচ্ছে। যাই হোক, বউ কিছু পিটান আপনারা এরকম। তো বউরে মারা যাবে না, বউরে ভালোবাসা দিতে হবে। যত বেশি ভালোবাসবেন তত বেশি ভালোবাসা বউয়ের কাছ থেকে পাওয়া যাবে। তোরা তো বাঁকা হায়রে তৈরি, একটু বাঁকা থাকবে। তো 3-4টা কারণে মারা যায়, আপনার হাদিসটা জানেন। নামাজ, রোজা, পর্দা না করলে, স্বামীর আনুগত্য না করলে মারা যায়। কিভাবে মারবেন? এক বিগত লাঠি দিয়ে। তো কিছু মতামত এসছে কোল বালিশ দিয়ে মারবেন, কোল বালিশ দিয়ে মারতে হয়। তো একজন এই আলোচনা করেছিলাম মাগুরাতে, যে বলেছে হুজুর এতটুকু দিয়ে লাঠি দিয়ে মারবো, ধরলে পারো তো থাকবে, ধরেন এটা এক বিগত, ধরলে পরে এতটুকু থাকবে, হুজুর এতটুকু দিয়ে মারলে তো বউ বলবে কুতকুতি দাও না, কি করো তো, সরো তো। তো বলে হুজুর আমার ডিজিটাল বুদ্ধি আছে, বউরে বলবো দাঁড়া, এভাবে ধরে খালি গুতবো হুজুর, গুতবো হুজুর, এরকম করে গুতায় বউ মারলে বউ বাঁচবে, মারা যাবে না। আসুন, মূল কথাটা কোন দিকে কান লাগায় শোনেন। এই যে ভাঙলেন, ভাঙার পরে এলোমেলো হয়ে সবকিছু এলোমেলো করে ফেললো, ক্ষতিটা কার হয়েছে? নিজেরই হয়েছে না, কথা কন? আসেন, এই যে বাংলাদেশের জমিনে রাগ কন্ট্রোল হয় না, রাগ করতে করতে আজকে বাংলাদেশে যত অরাজকতা, বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, যত কিছু হচ্ছে, সংসদ ভবন বলেন, দলীয় বলেন আর বিরোধী দল বলেন, সব কিন্তু রাগের কারণে হয়, কথা কন ঠিক কিনা? এক গ্রুপ আর এক গ্রুপের উপরে রাগারাগি করে ফাটাফাটি করে কোপা শামসু কুপায় কুপায় সাইজ কর, আছে না? নাই আছে, আছে, আছে। আচ্ছা, দেখ বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমার ভাইয়েরা, এই রাগ ওই লোকের মাথা থেকে চলে গেছে একবারে এলাকার চেয়ারম্যান, তবে এলাকার না, অন্য এলাকার ধরে না, চেয়ারম্যানের মাথার মধ্যে। চেয়ারম্যানের এর যদি রাগ ওঠে, এলাকার ক্ষতি কম না বেশি হবে? চেয়ারম্যান থেকে গেছে এমপির মাথায়, এমপি থেকে মন্ত্রীর মাথায়, একেবারে প্রাইম মিনিস্টারের মাথায় ধরে নিলাম। তবে বাংলাদেশের প্রাইম মিনিস্টার না, মানে জননেত্রী শেখ হাসিনা না, ধরে নিলাম নরেন্দ্র মোদীর মাথায়। এমন রাগ নরেন্দ্র মোদীর উঠছে, ও চিন্তা করতেছে আমার বাবাকে চা বিক্রি করতে, এখন তো ক্ষমতা পাইছি রে। ক্ষমতা পাওয়ার পরে ওর আগে থেকে রাখছিল হুজুরদের সাইজ করা। ও বেটা হিন্দুর জাত, আমরা হলো মুসলমানের জাত, ওকে আমাদের ভালোবাসবে? আগে থেকে রাগ যে হুজুরদের সাইজ করবে, কিন্তু সুযোগ পায় না। ক্ষমতা হওয়ার পর সুযোগ পাইছে, কোন ক্রমে নরেন্দ্র মোদীর বাপরে 10 জন মানুষ কোপায় শামসু সাইজ করে ফেলছে, মানে নরেন্দ্র মোদীর বাপরে মেরে ফেলছে। কয়জন মানুষ? ধরে নেন 10 জন, বুঝাই দিচ্ছি। 10 জন যখন মেরে ফেলছে, নরেন্দ্র মোদী এবার চিন্তা করে ইস্যু একটা পাইছে হুজুর মারার। এবার নরেন্দ্র মোদী যদি আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ তামাম ভারতবর্ষের যত মুসলমান আছে সবগুলোর উপরে নির্যাতন চালায়, হাজার হাজার মানুষদেরকে ফাঁসি দেয়, কোটি কোটি মুসলমানদের উপরে নির্যাতন চালায়, এইটা নরেন্দ্র মোদীর জন্য ঠিক হবে না, ভুল হবে? এ কথা কয় না কেন? নিঃসন্দেহে ভুল হবে কিনা? ওর বাপরে 10 জন মারছে, 10 জনরে তুমি ফাঁসি দাও, মারো, কি করো, সেটা আলাদা বিষয়। কিন্তু 10 জন মানুষকে কেন্দ্র করে একটা রাগ দেখিয়ে একজন বাপকে মারছে দেখে কোটি কোটি মানুষের উপরে নির্যাতন, লক্ষ লক্ষ মানুষকে জেল হাজতে পড়া, শত শত মানুষকে ফাঁসির মঞ্চে নিয়ে ঝুলিয়ে মারা, এটা কখনোই বরদাস্ত করা যায় না। এটা নিঃসন্দেহে অন্যায় কাজ, কথা কোন ঠিক কিনা?
ক্ষমতা পাওয়ার পর যদি এরকম যে পৃথিবীর যে প্রান্তের অংশান সূচি হোক আর সাদের বুড়ি হোক এরকম কেউ করে, আল্লাহর কসম করে বলি লিল্লাহি ওয়াহিদুল কাহার লিমানিল মুলকুল ইয়াউম নাম ধরে করে আল্লাহ যাদের বিচার করবেন প্রত্যেকটা রাগের বিচার আল্লাহ করে ছাড়বে। কথা কোন ঠিক কিনা? ক্ষমতা পাওয়ার পরে অপব্যবহার করা বেশি ভালো না। ক্ষমতা পাওয়ার পরে ব্যাঙে লাভ মারে 3 লাভ, আপনি মারেন 6 লাভ। বেশি লাফালাফি করলে বুড়ো বয়সে ঠ্যাং ভাঙবে আর হাড় জোড়া লাগবে না। কথা কয় না কেন? জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতার অপব্যবহার করেছিল নমরুদ, ক্ষমতা পেয়েছিল ফেরাউন। অপব্যবহার করে নমরুদকে আল্লাহ দুনিয়া থেকে জিল্লাতের সাথে ল্যাংড়া মশা দিয়ে বিদায় করেছে। ফেরাউনকে দুনিয়া থেকে এই দুনিয়ার জমিনে চুবায় চুবায় দুনিয়া থেকে বিদায় করছে নীল নদের পানি খাওয়ায়। তেমনি করে আজ নব্য নমরুদ নব্য ফেরাউনের ভূমিকা পালন করবে। আল্লাহর কসম করে বলি এদের অবস্থা নমরুদ ফেরাউনের চেয়ে ব্যতিক্রম হবে না। কথা বলেন ঠিক কিনা? আর কথা বলেন ঠিক কিনা? তবে আপনাদের জন্য একটা সুসংবাদ আছে, আপনাদের জন্য কষ্টের একটা পরীক্ষা দিতে হবে। যেমনি করে ইব্রাহিম আলাইহিস সালাম দিনটাকে টিকে রাখার জন্য অগ্নিকুণ্ডের মধ্যে আগুনের মধ্যে ঝাঁপিয়ে ঈমানের পরীক্ষা দিয়েছিলেন, হযরত মূসা আলাইহিস সালাম দেশত্যাগের পরীক্ষা দিয়েছিলেন। আমাদের নবী প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেল খেটে পরীক্ষা দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেল খেটে পরীক্ষা দিয়েছিলেন। তেমনি করে যদি ইসলাম টিকে রাখার জন্য আপনাকেও অগ্নিকুণ্ডের পরীক্ষা দিতে হয়, ফাঁসির মঞ্চের পরীক্ষা দিতে হয়, তবে ইসলামকে নিয়ে কার্যক্রম চালিয়ে যাবে। ইসলাম থেকে অন্য কোনো পথের দিকে যাবে না। রক্ত দিয়ে হলে ইসলামের